মানুর বাপি ঘুম থেকে উঠেই দোকানে চলে গেছিলো বাজারে। তা বললো টাটকা রুটি প্যাকেট আটকানো, তারপরে ডেটটাও দেখলো, বললো একদম টাটকা, এর জন্য রুটিটা নিয়ে এসছি। আর সকালবেলায় বাজার করে নিয়ে এসে বেগুন ভেন্ডি, আমরা তো সকালবেলা হসপিটালে যাব, এর জন্য তাড়াতাড়ি রান্নাটা করতে হবে। তা আমরা কিন্তু ঘুম থেকে উঠে মানুকে ওষুধ খাইয়ে চা খেয়েছি, মানুর বাপি এসছে। তা ভাবলাম আর একবার চা খাই, সকালবেলা ভাত খেলে খাবো, না খেলে না খাবো। কিন্তু মানুষ জন্য আমার ঘুম থেকে উঠে বাড়িতে বলো বা এখানে বলো রান্না করতে হয়। তা আমি চা করে ওইদিকে ভাত বসিয়ে দিলাম, বোন এদিকে ভেন্ডিটা কেটে দিল। তা বেগুন ভাজা করব, একটু মুগ ডাল করব। এইদিকে রান্না বসিয়ে দিয়ে জামা কাপড়গুলো কেচে সোজা ছাদে চলে এসেছি। মানুকে বললাম চল ছাদে গিয়ে একটু ব্যায়াম করবি, কারণ সত্যি আমাদের তো ঘর থেকে একদমই বেরোতে পারি না, ওই হসপিটালে যাই ওই সময়টুকুই হাঁটা হয়। আর সারাক্ষণ তো হসপিটালেই থাকি, আজকে 3 দিন ধরে পুরো টানা হসপিটাল। সোমবার মঙ্গলবার, আজকে হচ্ছে বুধবার। সোমবার দিন ছোটোটার, মঙ্গলবার মানুকে দেখলো, আর আজকে তো ওষুধ আনতে হবে, সব কাজ কমপ্লিট করতে হবে হসপিটালে, কালকে করতে পারিনি, চলে এসেছিলাম। তো অনেক 2 দিনের জামা কাপড় ছিল, মাথায় একটা টেনশন, কি আসবে রিপোর্ট, কি আসবে। 2 দিনের জামা কাপড় ওইভাবেই বাথরুমে ছিল। তো আজকে সব কেচে দিলাম, কারণ আজকে তো এত সকাল সকাল হসপিটালে যাবো না, ওইদিকে রান্না বসিয়ে দিয়ে এসি, যে ভাতটা হতে লাগুক এগুলো মেলে দিয়ে আসি। আর বোন আর আমি হাতে মিলে দুজন মিলেই করছি। এইদিকে গরম, ভীষণ গরম, আর এত রোদ, কিন্তু খাওয়াটা আছে। আজকে আমার ভীষণ কষ্ট হচ্ছে, এত মাথা যন্ত্রণা, তারপরে মানে ঠান্ডা হ্যাঁচি লেগেই আছে, এত অতিরিক্ত গরম। তা জামা কাপড়গুলো মেলে এসে আমি বেগুনটা ভাজা করে নিলাম, ডাল মানুর ভাতটা ঠান্ডা করতে দিয়ে দিলাম, মানু স্নান করতে চলে গেল, আর আমি বেগুনটা ভাজা করে তারপরে স্নান করব। আমি বোনকে বললাম, বোন ভেন্ডিটা আস্তে আস্তে, আমি ভাজাটা বসিয়ে দিয়েছিলাম। তা ও বললো ঠিক আছে দিদি তুমি রেডি হও, আমি করে নিচ্ছি। তা আমি ওইদিকে চলে গেলাম, মানু স্নান করার পরে আমি স্নান করতে মানুকে কটা খাইয়ে নিলাম, আমি আর খাইনি। শুভ সকাল সবাইকে। এখন হসপিটালে যাচ্ছি, আমাদের স্নান হয়ে গেছে মানুর আমার। তা ওই মুগ ডাল ভেন্ডি ভাজা আর বেগুন ভাজা মুগ ডাল দিয়ে মানুকে খাইয়ে নিলাম, কারণ ওর জন্য তো তাড়াতাড়ি রান্না করতেই হবে। আর এখন হসপিটালে যাচ্ছি, কারণ কালকে আমরা শুধু ডাক্তারের কথা শুনেই চলে এসেছি, শুধু হচ্ছে ওর যে লাঞ্চের ডাক্তার দেখবে তার অ্যাপয়েন্টমেন্টটা নিয়েই চলে এসেছি। মানুর অ্যাপার্টমেন্ট আনিনি, বলেছে বাড়ি গিয়ে নিলেও হবে, কোনো ব্যাপার নেই, এখানেও 900 টাকা, বাড়ির থেকে নিলে একটু মানে যে দোকান থেকে করি সেই দোকানের চার্জটা দিতে হয়, 80 টাকা 100 টাকা লাগে, একই পয়সা। আর আমাদের এখনও টিকিটের মানে কাগজ, তারপরে কোনো ওষুধ টষুধ কিচ্ছু নেওয়া হয়নি, কোনো কিছুই কাজ করা হয়নি। এখন 10:30 বাজে, এই যে হসপিটালে যাচ্ছি, কারণ টিকিটের ওখানে 2টোর সময় খুলবে। ওষুধ টষুধ নিয়ে সব কাজ সেরে আসবো, তাহলে যাই, আর এসে তোমাদেরকে সব বলছি। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমি একটু চা রুটি খেয়েছিলাম বলে আমার খিদেটা পাইনি, আমি পাউরুটি মানুর থেকে অর্ধেকটা, মানু পুরোটা খায়নি, আর আমি একটা আস্ত রুটি খেয়েছিলাম বলে আমার খিদে নেই। আমি বললাম না এত তাড়াতাড়ি না খেতে পারবো না, 2বার চা খেয়েছি। তোর বাপি বলছে ঠিক আছে এসে খেয়েও, আজকে তাড়াতাড়ি তো চলে আসবো। তো এসে দেখছি আজকে বুধবার, তাও লাইন, কিন্তু আমাদের বেশি একটা লাইন দিতে হয়নি, সঙ্গে সঙ্গে বাসে উঠে পড়েছিলাম। আর এই যে আমরা মা মেয়ে যাচ্ছি, আমি বললাম মানু আসো একটু ভিডিও করো, এতদিন তো মন মেজাজ খারাপ ছিল। তাও বললো কি হ্যাঁ মা ঠিক আছে দেখো। আর এই যে এসে সোজা এখন আমরা ওষুধ নেব, এই দিকে কাজগুলো করব। বলছে মা আমাকে আগে পেলে রুমে দিয়ে আসো, আর ও তো আসেই পেলে রুমের জন্যে। তাই বললাম তাহলে চলো ঠিক আছে পেলে রুমে দিয়ে আসি। তা ওকে এই যে লিফটের থেকে গিয়ে পেলে রুমে দিয়ে ওকে একটু হাতের কাজ দিয়ে আমি এইদিকে আবার একটু বাইরে এসেছিলাম। ও কাজটা না পুরো কমপ্লিট করতে পারিনি, এখানে পেলে রুমে ঢুকতে ঢুকতে আজকে আমাদের না একটু লেট হয়ে গেছে, হাতের কাজটা কমপ্লিট করতে পারিনি। তা ওর বাপি বলছে কি আগে মা চল ওষুধগুলো নিয়ে আসি। আর আজকে বুধবার, তো আজকে আমাদের হিমাটোলজি ডিপার্টমেন্টে কিন্তু কোনো ওপিডি নেই। ক্যান্সার পেশেন্টদের হচ্ছে সোমবার বৃহস্পতিবার, আর মানে ক্যান্সার বা যারা নতুন পেশেন্ট আসে, আর আমরা বিএমটি আমাদের হচ্ছে মঙ্গলবার আর শুক্রবার। তা ওর বাপি এসে এখানে বিল পেমেন্ট করবে কত টাকা, কালকে স্লিপ দিয়ে দিয়েছিল, কালকের বিল টিল পেমেন্ট করিনি, আজকেই সবটা করব। তা ও তারপরে আবার হচ্ছে ছোটোটার মানে অঙ্কিতার মেয়ের যে 3 মাস পরে ও আবার চেক আপ করতে আসবে, ওর অ্যাপার্টমেন্টটা নেওয়ার জন্য আবার লাইনে দাঁড়িয়েছে। আর মানু একবার আমাকে এসে জড়িয়ে ধরছে, একবার ওর বাপিকে, ও এরকমই করে এখনও, সেই ছোটোবেলার মতন। তা আমাদের বিল পেমেন্ট করে এখানে এসে অঙ্কিতার মেয়ের অ্যাপার্টমেন্টটা নেবে। আমি আর মানু চলে গেলাম ওখানে, যেহেতু লাইন এক একজন এক এক দিকে, ওষুধ ডিপার্টমেন্টে মানে মানুর মেডিসিন নেব। তো এখানে জমা দিয়ে আমরা এখানে অনেকক্ষণ ওয়েট করছিলাম, তার মধ্যে মানুর বাপিও চলে এসছে, কারণ
অনেক ওষুধ তো, ওরা সেই ওষুধগুলো সব এক জায়গায় করে তারপরে আমাদের আবার নাম ধরে ডাকে। তো এখানে আমরা 3 জন মিলেই ওয়েট করছিলাম, মানু আবার সামনে গিয়ে দেখছে আর কি, হ্যাঁ, যে ওষুধ দেয় যে। তাই এবার আমাদের রিমি দাস বলে নাম ডাকলো, আর ওষুধগুলো তো বুঝে নিতে হবে। আর এবার ভেবেছিলাম ওষুধ হয়তো একটু কম দেবে, একটা ওষুধ কমেছে, কিন্তু ওর অনেক ওষুধ বেড়ে গেছে, কারণ ওর ঠান্ডা লেগেছে, তারপরে মুখে জিভে না ওর ঘা হয়েছে, মুখে ঘা হয়েছে, ঠোঁটে, তার জন্যে মাউথ ওয়াশ দিয়েছে। আর দেখো এক একটা প্যাকেট ওষুধ দিচ্ছে, বস্তা বস্তা ওষুধ, তোমরা দেখেও অবাক হয়ে যাবে। আগের যে 3 মাসে এসেছিলাম, 3 মাস আগে 18,000 টাকার ওষুধ দিয়েছিল, আর এবার তো আমি স্বপ্নেও ভাবতে পারিনি এত টাকার ওষুধ দেবে। তা মানুকে ওর বাপি বোঝাচ্ছে, তারপর তো আমি মানুর থেকে আমি বুঝে নেবো ডায়েরি দেখে, ডায়েরিতে তো সব লেখাই আছে কি কি ওষুধ দিচ্ছে আর কি। তা ওই দাদাটাও বেশ হাসছে, মানে যে ওষুধ দিচ্ছে মানুষ সাথে মজা করছিল। আর দেখো এবার এত বস্তা বস্তা ওষুধ দিচ্ছে, অনেক, তোমরা নিজেরাই দেখবে অনেকটা টাকা বেড়ে গেছে, প্রায় 10,000 টাকা বেড়ে গেছে। আমার একটা আন্দাজ ছিল আগের বার 18,000 টাকার ওষুধ দিয়েছে, এবার হয়তো 14-15,000 টাকার ওষুধ দেবে, কিন্তু এবার স্বপ্নেও ভাবতে পারিনি 29,000 টাকার যে ওষুধ দেবে। কারণ ওই যে বললাম না, মাউথ ওয়াশটা 3 মাসের পুরো, আমি ঘরে গিয়ে তোমাদের ওষুধগুলো দেখাবো। আবার ঠান্ডার জন্য ওর ওষুধ দিয়েছে। তা মানু বলছে, মা যাওয়ার সময় তো একটা ব্যাগই ওষুধের, পুরো একটা ব্যাগ ওষুধ হয়ে যাবে, এত ওষুধ, ক্রিম, ডেসিরক্স, সব ওষুধ দিয়েছে যা যা লাগে। আর তার মধ্যে অনেকটা ওষুধ এখনও তো ওর লাঞ্চের ডাক্তার দেখেনি, উনি এখনও ওষুধ দেবে। তারপরে ওর ঠান্ডার ওষুধ নেওয়া হয়নি, জ্বরের ওষুধ নেওয়া হয়নি, ওগুলো কিচ্ছু নেওয়া হয়নি, এখনও সেইগুলো ওষুধগুলো নিতে হবে। তো এইদিকে ওষুধ সব ব্যাগে গুছিয়ে নিলাম। আর ওই যে ব্যাগে দেখছো না একটা মানে কোল্ড ড্রিঙ্কসের বোতল, ওইটা অঙ্কিতা 3 দিন আগে মানুকে কিনে দিয়েছিল, ওকে 3 দিনের মধ্যে খাওয়াতেই পারিনি, কারণ সবাই আমরা টেনশনে ছিলাম। অঙ্কিতা আগের দিন একটা কেক কিনে দিয়েছিল, সেটাও খাওয়াতে পারিনি, সেটা পরে লাস্টে ফেলেই দিয়েছি, বাসি হয়ে গেছিলো, 2 দিন ছিল টেনশনে, শুধু কটা ভাত খেয়ে বেঁচে থাকার মতন আমাদের জীবন চলছে। তা দেখো এই দেখো এখানে ওষুধ হয়েছে, তোমরা ভালো করে যদি দেখো 29,832 টাকার ওষুধ, সেখানে সাবসিডি পেয়েছি এই যে 26,869 টাকার। আমি মানে দেখে অবাক হয়ে গেছি, আমি ওষুধের জন্যে 15,000 টাকা এনেছিলাম, সেখানে আমার 29,000 টাকা ওষুধ হয়ে গেছে, মানে 26,000 টাকা, 10,000 টাকা ওষুধ বেড়ে গেছে। তারপরে তো এখনও লাঞ্চের ডাক্তার রয়েছে। আমি এখানে হিসাব করে 30,000 টাকা নিয়ে এসেছিলাম, প্রায় আমার 60 থেকে 70,000 টাকা এইবার মানে পড়বে, এই যে রুম ভাড়া দিয়ে সব কিছু দিয়ে লেট হয়ে গেছে। তো ওখান থেকে ওষুধ নিয়ে, বস্তা বস্তা ওষুধ দিয়েছে, ওখান থেকে ওষুধ নিয়ে চলে এসেছি সোজা আমরা আমাদের যে রেলের টিকিট করতে হয় সেইখানে। তো ওখানে লাইন পড়েনি, আমাদের 2টোর আগে, ওখানে 2টোই লাইন দিতে হয়, কিন্তু 1টার সময় আমাদের দিয়ে দিয়েছে। আর আমার না প্রচণ্ড খিদে পেয়েছে, অন্যদিন এসে চা খাই, আমি আজকে চাও খাইনি। তো ও বলছিল কি যে চলো মা নিচ দিয়ে যাই, আমি বলছি দেখ নিচ দিয়ে গেলে অনেক ফ্লোর হাঁটতে হবে। তো ও আবার 4th ফ্লোরে এসেছিলো, এই যে এই দিক দিয়ে হেঁটে হেঁটে, সিঁড়িটা না মানে সিঁড়ি দিয়ে যদি না আসি, এটা দিয়ে আসলে কষ্ট হয় না। তো 4th ফ্লোরে এখানে এসে আমাদের কাজটা মিটিয়ে তারপরে আমরা আবার লিফটে করে এবার 5 ফ্লোরে গিয়ে তারপরে হচ্ছে নিচে চলে যাব বাড়ির দিকে, এবার রওনা হব। তো ও প্লে রুমে যেতে চেয়েছিলো, আমি আর প্লে রুমে যাইনি, আমি বলছি না রে আমার ভীষণ খিদে পেয়েছে, বাড়ি চল, আমার আর ভালো লাগছে না। তাই এইখানে আমাদের যে রেলের টিকিটে সেখানে সই করাতে হয়, নিচে সই করি আমরা সোজা বেরিয়ে গেছি। আর মানু যতবার আসবে এই বুক শপে আসবে, মানে কিছু না কিছু দেখতে বা নিতে। আর ডিসেম্বরে যদি এখানে আসা যায়, তোমরা দেখেছো আমার ডিসেম্বরে বিএমটির ভিডিওগুলো যদি দেখো, এখানে প্রচুর গিফটের দোকান, মানে গিফট পাওয়া যায় এখানে। তা মানুষ কী নেবে পেন দেখছে, এই দেখছে, ওরা প্রত্যেকবার আসে একটা করে, কিছু নিক বা না নিক ও পেন নেয়। তা ওর বাপি এখানে ভীষণ মজা করছে, বলছে এই বাড়িতে যা পেন ওই লেখে তুই আগে শেষ কর, তারপরে, কারণ ওর তো 12টা করে 1 ডজন করে পেন কিনা হয়। তোর বাপি ভীষণ মজা করছে। তা ওখান থেকে ও একটা এটা নিয়েছে একটাই, যাই হোক 30 টাকার উপর দিয়ে গেছে। আরও কিছু দেখছিলো, আমি বলছিলাম না একদমই না, এত টাকার মানুষ ওষুধ নিয়েছি, প্রায় 11,000 টাকার বেশি, 11,000 টাকা যে এক্সট্রা লাগবে আমি ভাবতেও পারিনি স্বপ্নেতেও, যে আস্তে আস্তে ধীরে ধীরে তো ওষুধ কমবে, 18,000 টাকা থেকে হয়তো 15,000 টাকায় আসবে, কিন্তু 29,000 টাকার যে ওষুধ দেবে ভাবতেই পারিনি, মানে 26,000 টাকা ডিসকাউন্ট দিয়েছে, 3,000 টাকা, তা 26,000 টাকার ওষুধ। আর এদিকে মানু দেখে চলে গেছিলো সোজা বাইবেলের দিকে, বাইবেল ওখানে সব দেখছিল, মানে এই দেশের, তারপরে ইংলিশে লেখা। তো বলছিল মা বাংলা
বাইবেল তো দেখছি না এখানে। আমি বললাম থাক এখন চলো। আর আমি বললাম দেখ যদি তোর কোনো বই পছন্দ হয় তা ওইদিকে বাচ্চাদের ABCD বই ছিল, কারণ এখানে তো সব বাচ্চারাই আসে। আর ওই পাশে বাইবেল আরও অনেক রকম বই ছিল। আমি বললাম এখন কিছু নিতে হবে না, পরের বার আসবো, পরের বার দেখা যাবে। তো ওই আর কি ওই দেখে টেকে যে এবার সোজা বাড়ি চলো। আমার সত্যি প্রচণ্ড খিদে পেয়েছে আজকে সকালবেলা। ও বলছে একটা চাবি রিং কিনে দাও মা। আমি বলছি না এখন কিনতে হবে না, এখন যেটা নিয়েছো ওটাই 30 টাকা থাক, পরের বার এসে আবার চাবি রিং নিও। আর এদিকে আবারও পেন দেখতে এসে ওর বাপি বকা দিয়েছে। ওই দেখো হাসছে ওর বাপি, বলছে যে ঘরের পেনগুলো শেষ কর, তারপরের বার এসে পেন শেষ করবি। কারণ এখানেই তো ঠিক করে পড়াশোনা তো ওর হয়ই না, কারণ এই যে চলে আসি স্কুলেও যাওয়া হচ্ছে না। ওর বাপি আর কি মজা করছিল ওইখানে। তাই এই যে বেরিয়ে গেলাম, মানে বাপির সাথে একটু রাগ হয়েছে, তাই মেয়েদেরকে আলাদা গুসা করে আলাদা জায়গায় বসে আছে। তাই আমরা আর বাসে আর ভিডিও করিনি। আর এই যে আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো। আর এত রোদ আজকে, প্রায় তখন 2টো বাজে। আমার তো খিদেই পেট জ্বলে যাচ্ছে, আমি 1 মিনিট দাঁড়াতে পারছি না। আমি বলছি চলো আমি ভাত খাবো। তা অঙ্কিতা আবার আসার সময় বলে দিয়েছিল যে জামাই আমাকে যে দিদি 2টো ডাব নিয়ে এসো, কারণ এখানে বাচ্চাগুলো যেই কয়দিন আছে আমাদের তো বাড়িতে একদমই ডাব পাওয়া যায় না। তা এখান থেকে ডাব নেবো। তা মানুর বাপি আমাকে বলছে তুমি CMC গেটের সামনে ওখানে দাঁড়াও, আমি এই দিক দিয়ে 2টো ডাব নিয়ে আসি। আর মানু এসে এখানে না ক্লান্ত হয়ে গেছে, বলছে মা আমার গরম লাগছে, অস্থির অস্থির লাগছে, তাড়াতাড়ি রুমে চলো। তোর বাপি সেই ডাব আনতে গেছে আর আসছে না। আমি বলছি বাবারে বাবা গেছে আর আসছে না, গরমে এখানে 1 মিনিট দাঁড়ানো যাচ্ছে না। ও বলছে মা আমার না মাথা ঘুরছে, মনে হয় প্রেশারটা লো হয়ে গেছে। আর মেয়ে দেখো একদম হাই। তারপরে কি আবার 12টায় ওর একটা ওষুধ খেতে হয়, সেই ওষুধটা আজকে নিয়ে যায়নি, 2টো বেজে গেছে, সেই ওষুধটা গিয়েই তো ঘরে খেতে হবে। আমি বলছি তাড়াতাড়ি চলো। তাই যে মানুর বাপি 2টো ডাব নিয়ে নিল 2 বোনের জন্য। আর দেখো রুমে আসতে আসতে আমাদের 2:26 বেজে গেছে। আমার ভীষণ খিদে পেয়েছে, আর মানুকে ওষুধটা দিতে হবে। তা মানুকে এসে তাড়াতাড়ি ওষুধটাকে খাইয়ে নিলাম। 2:26 আমরা রুমে ঢুকেছি। আর আসার পরে কোনো ভিডিও করিনি, এসে আবার স্নান করেছি, একবার স্নান করে গেছি আবার স্নান করেছি। স্নান করে তাড়াতাড়ি ভাত খেয়ে মানুকে একটু মানে বললাম শো আর বেরোতে হবে না। আর এই আমগুলো আমরা যখন এখানে এসছি আজকে 10 দিন হয়ে গেছে, ওই যে বড় বাজার থেকে আমগুলো এনেছিলাম। তা অঙ্কিতা বলছে দিদি 2টো আম আছে। আমি আর ঘুমাইনি, আমার তো ঘুম আসছেই না, ভালো লাগছে না আমার। এদিকে মানে এত ঠান্ডা লেগেছে, হ্যাঁচি কাশি হয়েই যাচ্ছে, কথা বলার মতো না জীবন, আমার না মাথা যন্ত্রণা করছে। তো আমটা কাটলো, আমরা 2 বোন খেয়ে আমি চলে এসেছি ছাদে জামা কাপড় নিতে। আমারগুলোও নিয়েছি। এখানে যেন একটা ভীষণ মানে হাসির বিষয়, আমি ছাদে জামা কাপড় নিতে এসেছি, অঙ্কিতারগুলোও নিয়ে গেছি, কারণ অঙ্কিতা একটু বাজারে যাবে, ও কালকে বাড়ি চলে যাবে, একটু খাবার দাবার কেনাকাটি করবে, ট্রেনেতে খাবে। তা আমি অঙ্কিতার জামা কাপড়গুলো নিয়ে গেছি। আর নিয়ে যাওয়ার পরে ওর মেয়ে তো সেই রকম কান্না করছে যে মিমি হচ্ছে আমাদের জামা কাপড় নিয়ে এসে, কারণ ওর জামা কাপড়গুলো ও তুলবে। তা মানুর বাপি বলছে এই তাড়াতাড়ি তুমি আবার ছাদে গিয়ে জামা কাপড়গুলো ভিজিয়ে মেলে দিয়ে আসো, ও গিয়ে আবার তুলে আনবে। তাই ভীষণ একটু নিচে হাসাহাসি হলো। আর অঙ্কিতা হচ্ছে মানুর জন্য ওটস বানালো। আমি কোনোদিন ওটস খাইনি, মানুও খাইনি, ওর মেয়ে ওটস খায়। তা হচ্ছে ওটস ও আসার সময় বেশি করে নিয়ে এসেছিলো, তা মানু বলছিল খাবে, তা আজকে বানিয়ে দিল। ওটা একটু ঠান্ডা হতে টাইম লাগে, তো ওটসটা খাইয়ে আমি বেরিয়ে গেলাম ওদেরকে নিয়ে। এবার একটু বাজারের দিকে যাব। বোঝো না, এক জায়গায় বেরোনোর সময় ছেলেপেলেকে নিয়ে এ জুতো পরে তা ও পরে না, ওটা তো একদমই ছোট, ওটা তো একটু বিরক্ত করে। তাই আমি বলছিলাম আমি নাইটি করে যাবো, তা মানর বাপি বলছে না চুড়িদার পরে চলো। তারপরে এদিকে দেখো কারেন্ট চলে গেছে। আমাদের যে VMR লজের ওখানেই আমরা টিকিট করি, মানে অঙ্কিতার টিকিটটা আনতে হবে। তা কারেন্ট নেই, এখানে এসে যে টিকিটের দোকানে এসেছি টিকিট তো আর বের করতে পারবে না। আর 2-1টা দোকানে আর কি জেনারেটর চালিয়েছে, আর কারেন্ট ছিল না। তো অঙ্কিতা এখানে আসার সময় ওই ছোটোদের খেলনাগুলো ওর মেয়ের জন্য 2-3টে খেলনা নিল। আর সোজা চলে গেলাম টিকিটের দোকানে। বলছে দাদা কারেন্ট নেই, পরে আসো। বাংলা কথাও জানে, তোমরা এখানে আসতে পারো টিকিট কাটতে। আমরা এখানে 9 বছর ধরে টিকিট কাটি, এই একটা দোকান থেকেই কাটি। তো অঙ্কিতা এখান থেকে কিছু খাবার নিয়ে নিল। ও ট্রেনে বাচ্চা নিয়ে একা একা কালকে যাবে, আমাদের তো থাকতে হবে, কপাল খারাপ। তো ওকে তো ট্রেনে তুলে দিতে হবে। ও ওখান থেকে মুড়ি নিল, বাদাম নিল, কেক নিল, বিস্কুট নিল, গুড ডে বিস্কুট। আর এখানে নিয়ে নিল পপকর্ন, ট্রেনে বসে বসে খাবে। তা আমরা আবার একটু CMCতে এসেছি, কারণ কারেন্ট নেই, তো কারেন্ট না নিলে টিকিট নিতে পারবো না। মানুর বাপি ওই 2টোকে নিয়ে ঘরে চলে গেছে। ও বললো আমি ঘরে চলে যাই, তোমরা আস্তে আস্তে তোমাদের যা বাজার ঘাট আছে করে তারপরে তোমরা আসো। মানে অঙ্কিতার বাজার, আমি কিছু নিইনি, আমার কিছু নেওয়ার মতন নেই। অঙ্কিতা ওই টুকটাক একটু খাবার নেবে আর কি।
তো সিএমসিতে আমরা একটু ঘুরে টুরে আবার পেঁয়াজ নেবো। মানুর বাপি বললো আমি মানে রাতে রান্নার জন্য পেঁয়াজ নিয়ে ফোন করে বললো, তো একটু পেঁয়াজ নিয়ে এই দোকানে চলে এসেছি। এই যে বিশ্ব বাংলা ট্রাভেলার্স, তোমরা এখানে টিকিট কাটতে আসতে পারো। আমার মানে ভিএমআর লজ মামুনি হোটেলের পাশে এই দোকান থেকেই আমি 9 বছর ধরে টিকিট কাটি, মানে যাওয়া রিটার্ন টিকিট কাটি। আর এসে আমি একটু তাড়াতাড়ি চা বসিয়ে দিলাম, কারণ আজকে বিকাল থেকে চা খাইনি, মাথাটা খুব ধরেছে। চা খেয়ে তারপরে রান্না বসাবো। তা আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি। আর মানুর বাপি যেন আজকে কী করেছে, হাসতে হাসতে এই থালার ভিতরে ওই থালাটা দিয়ে দিয়েছে, তাই হাসছে। আর মাংসটা ও রান্না করলো, ভাতটা আমি রান্না করেছি। আর এইগুলোকে কাকড়ি বলে। আমি কিন্তু কোনো দিন এই কাকড়ি খাইনি। হ্যাঁ, আমি বলছি তুমি কী এনেছো? বলছে আমি ব্যাঙ্গালোরে খাই, এগুলোকে কাকড়ি বলে। আমি তো আগে ভাবতাম মনে হয় চিচিঙ্গা মতন, হয়তো আমাদের দেশের মতন। তা ও ছুলে না কেটে দিল। আর এই যে বিট লবণটা, যে এটা ওই দোকান থেকে নাকি চেতে হয়, ও বলে কি না চেলে দেয় না। তো সত্যি আজকে না আমি খেয়েছি একদম পুরো শশার মতন। তোমরা যদি ভেলোরে আসো কেউ ট্রাই করতে পারো, এই কাকড়ি খেতে পারো। আর এই বিট লবণটা ওদের কাছে চেতে হয়, চেলে তারপরে ওরা নাকি দেয়। তো খেয়ে বেশ ভীষণ ভালো লাগলো। আর এদিকে এসে আমি মানুকে আর ওর বাপিকে ভাত দিয়ে দিলাম, প্রায় 10টা বেজে গেছে। আর অঙ্কিতাও ওর মেয়েকে মানে ভাত দিয়ে দিল। ওদের খাওয়া হয়ে গেলে, 2টো থালা তো, ওদের খাওয়া হয়ে গেলে তারপরে আমি খাই, থালা ধুয়ে তারপরে খাই। আর ভিডিওটা আজকে সেরকম বড় সেরকম কিছু করতেও পারিনি, তোমাদের বলতেও পারিনি, কারণ আমি মাথায় তুলতে পারছি না, মাথা তোলার মতন ক্ষমতা নেই। শুধু কাজ করতে হবে, খেয়ে এখানে বেঁচে থাকতে হবে, এইটুকুই করছি, এর বেশি আর করিনি। তা আজকের মতন এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। রাতে আমাদের রান্না হয়েছিল মাংস, কারণ কালকে অঙ্কিতা চলে যাবে। হালকা পাতলা কিছু ওকে রান্না করে দেবো, আমরাও সেটা খাবো। তা মানুর বাপি বলছিল কি 500 মাংস নিয়ে এসেছিলো আসার সময়। এই আজকে শুধু একই তরকারি, এখানে তো এক তরকারি খাই, তোমরা তো দেখোই সব সময়। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আজ এই পর্যন্ত, কাল আবার খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হচ্ছে।